মেরি ক্রিসমাস। কেক, হোমমেড কেক ক্রিসমাস ডেতে আমি প্রতি বছরই বানাই। আমি 24শে ডিসেম্বর কিছুটা কেক বানিয়েছি, 25শে ডিসেম্বরে কিছুটা কেক বানিয়েছি। 24 ডিসেম্বরে আমরা সন্ধ্যেবেলায় গিয়ে বাবানের জন্য গিফট কিনেছি এই দোকানটা থেকে, যেটা ও সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাম্মি ওকে দিয়েছে এবং বলেছে সান্টা তোমাকে এটা দিয়ে গেছে। বিকজ এই সান্টা আসবে আসবে বলে প্রায় 1 মাস ধরে ও ওয়েট করেছে সান্টা আসবে ওকে গিফট দেবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা গিফট পেয়েও খুব খুশি, বাট ও জানে না এটার মধ্যে এখনো কি আছে, বুঝতে পারিনি। খামটা খুলেছে, খামটা খুলে তখনও বুঝতে পারিনি কি আছে ওর ভিতরে, ও ছবি দেখেও বুঝতে পারিনি। ও প্রতি বছরই 2টো করে স্লেট, এরকম ডিজিটাল স্লেট কিনে, কারণ ও খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কি এটা ওটা তো পেপারটা খুলতে পারছিল না বেচারা, লাস্টে ও পেপারটা ছিঁড়েই দিয়েছে, কভারটা ছিঁড়ে স্লেটটা বার করেছে। টান ওটাকে টান, সামনের দিকে টান বক্স থেকে। হ্যাঁ উরি বাবা কি দারুণ জিনিস তো। হ্যাঁ ছবি বাচ্চাদের একটা ডিসেম্বর মাস আসলেই খুব একটা আশা থাকে যে ডিসেম্বর আসছে, সান্টা আসবে, সান্টা গিফট নিয়ে আসবে। সান্টার গিফট যখন দেয় ওদের মুখে যে হাসিটা থাকে সেটা অতুলনীয়। ভালো করে বলে গেল যে ভালো করে যেন পড়াশোনা করে। খুশি হয়েছে ওটা পেয়ে, স্লেটটা পেয়ে। ঠিক আছে, ছবি আঁকতে ভালোবাসে, খুব খুশি যে বসে বসে ছবি আঁকবে, নিয়েই শুয়ে পড়েছে ছবি আঁকতে। এটা 24শে ডিসেম্বরে ক্যাপচার করেছিলাম আমাদের পাড়ায়, মানে আমার বাপুর বাড়ি যাওয়ার দিকে, যেটা হচ্ছে গিয়ে সিটিজেন পার্ক, গড়িয়াহাটের সিটিজেন পার্কের সাইড থেকে যে সাউথ পয়েন্ট স্কুলটা গেছে সেইখানটায়। এটা খুব সুন্দর লাইটিং করেছিল, মিনি পার্ক স্ট্রিট মনে হচ্ছিল। সিটিজেন পার্কটাকে পুরো খুব সুন্দরভাবে মানে লাইটিং দিয়েছে। এবছর বেশি করে দেখলাম, এবছর খুবই, অন্য বছর লাইটিং করে বাট এই বছর দেখলাম খুব বেশি লাইটিং করেছে প্রত্যেকটা ট্রি। তারপর হচ্ছে এই যে সানটা নানা রকমভাবে ভিতরে অনেক কারুকার্য দিয়ে লাইটিংটা করেছে, খুব সুন্দর লাগছিলো। আজকে 25শে ডিসেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অফিসের কাজটা সেরে নিয়েছিলাম। দেন আমি কিছুটা কেক বানিয়ে যীশু খ্রিস্টের সামনে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আছে সুজির কেক, ফ্রুট সুজির কেক আছে, একটা চকলেট কেক আছে, আর একটা আছে ময়দা দিয়ে ফ্রুটস কেক। এই যে ছবিটা আছে সান্টার, ছবিটা যীশু খ্রিস্টের, এই যীশু খ্রিস্টের ছবিটা আমার হাজব্যান্ড নিজের হাতে এঁকেছিলেন যখন ও ছোট ছিল, তখন এঁকেছে। আজকে আমি শাড়ি পরেছিলাম, তার রিজন আমাদের বাড়িতে একটা পুচকি আছে, তার বার্থডে ছিল, তাই উপলক্ষে আমি শাড়ি পরেছিলাম। বাট ওখানের একটাও ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ পুচকি তো ছোট, ও কখনো ঘুমাচ্ছে কখনো ব্যস্ত আছে, তাই জন্য অতটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। দুই ভাই, এরা হচ্ছে দুই ভাই আমার ছোটো ননদের ছেলে, দুজনে মিলে একে অপরকে পেলে আর কারোর কথা মনে রাখে না। এরা দুজন দুজনকে যখনই পায় খুব খুব খেলে। তো ও হেল্প করছিল পাবলোকে গাড়িতে ওঠানোর জন্য, দুজনে মিলে গাড়িতে খেলছিল। তারপর পাবলো বাড়ি চলে গেছিল। তারপর ইভিনিংয়ের দিকে ওর বাবা মোমবাতি নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছিল ফ্যানটার সামনে, এবং এই সময় আমরা কেক কাট করছিলাম আগুন থেকে দূরে। প্রতি বছর বাড়িতে আমাদের এরকম করে সেলিব্রেট করে 25শে ডিসেম্বরটা, বাট এবছর একটু বেশি ডেকোরেশন করেছিলাম বিকজ বাবা বড় হয়ে গেছে, ও যাতে খুশি হয় তার জন্যই আমরা মানে মেনলি আরও বিশেষ করে করেছিলাম। কেষ্ট আমার বড় ননদ এসেছিল, একটু দাও, কেকটা কেটে দাও ওর সাথে। তো কেক কাট করেছে আমার বাবা। প্রতি বছর 25শে ডিসেম্বর ওই কেক করে
ব্যাস ছেড়ে দাও, এবার এটা কাট মেরে দাও। পরে নিস। মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিস ওপরে শুধু নাইটির ওপরে চুড়িদারটা জামাটা পরে নাও ব্যাস। মেরি ক্রিসমাস। উপরেটা crispy হয়ে গেছে ভালোই। ক্রিসমাস। এটা ও কাটতে পারছিল না, মেরি ক্রিসমাস। চাকুটাই পড়ে গেছিল, তো আমি কেটে দিয়েছিলাম। এটা ফ্রুটস কেক যেহেতু একটু হালকা শক্তপোক্ত হয়েছিল, উপরের দিকটাও কাটতে পারছিল না তো প্রেশার দিয়ে। পরে ওর পিসি জিঙ্গেল বেল গাইছিল, মেরি ক্রিসমাস করছিল, তো বাবানও জিঙ্গেল বেল গাইছিল বড় পিসির সাথে। Jingle all the way. Oh, my star and the student. Oh, no, what is that? অব্রো খাবে কেক, অব্রো খাবে কেক, ওর বাবার সাথে এই অব্রো জিনিসটাই খাবে ওর চলে, কেক, যত কেক আদর কেটে ও মায়ের খাবে। সাথে, আর অব্রো যত খাবে মারপিট কেক আছে খাবে, অব্রো খাবে সব ওর কেক, বাবার সাথে। এই চশমা খুনসিটি পরে চলে ওর অব্রো বাবা এটা। খাবে। হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে, হ্যাঁ। আপনার কেমন লাগলো দাদা একটু বলুন ক্যামেরার সামনে। টাকা দাও তোমাদের ঘরে। ওর আপনার কেমন জন্য আরো লাগলো? গিফট রাখা ছিল দরজার বাইরে, ঠিক আছে, আমি সেটা না ক্যাপচার করতে করা হয়নি। আমি ঘরে গেছি, ওকে শুধু বলেছি বাবান স্যান্টা তোমাকে বাইরে গিফট দিয়ে গেছে। ও এদিকে বাইরে দিয়ে গিফট গুলো নিয়ে চলে এসছে। ও কিন্তু দাঁড়িয়ে ছিল এগুলোকে কেকটা খাবে বলে কেকের সামনে। তো আমি ঘরে গিয়েছিলাম জাস্ট কেকের প্লেটগুলো আনতে, তো আমি জাস্ট বলে গেলাম বাবান তোর ঘরের সামনে সান্টা গিফট দিয়েছে। ও মা নিমিষে আমি প্লেটগুলো আনতে না আনতে দেখি এইটা খোল, এইটা খোল। গিফটগুলো নিয়ে চলে এসেছে, তাই আমি ওই ভিডিওটা ক্যাপচার আর করতে পারলাম না। বাট গিফটগুলো পেয়েও এইটা খুব খোল, খুশি এটা, হয়েছে। আর এটা দেখ, হচ্ছে আরেকটা কি রেসিং আছে, ওটা কার দেখে নিয়েছিস? রিমোটওয়ালা চার্জেবল। এটা এইটা খোল, এইটা কি আছে এটা দেখ। তো আগে ওটা তো দেখে ওটা পে আচ্ছা, ওটা তো গাড়ি আছে, এটা ওটা বাবা আসো সেট করে দে, ওটা রিমোট কন্ট্রোল কার আছে। যে দ্বিতীয় যে গিফটটা আছে সেটাও খুলবে, কার্ডটাকে বার এটা খোল। ছিল তাড়াতাড়ি করে। আমরা দেখবো তোর তো। পিসি আমি মনে করে বললাম যে খোল রেখোটা গিফটটা খোল, তারপরে ও খুলতে এসছে। তোর পিসি কিছুটা হেল্প করছিল ওকে। গিয়ে বলেছে আমাকে সান্টা একটা গিফট দিয়েছে, স্লেট দিয়েছে। যখন বাবান বড় হবে এই ভিডিওটা অবশ্যই দেখবে, তখন দেখবে ওর ছোটবেলায় কি এটা? ক্রিসমাস কিরকম ভাবে ওকে সান্টা গিফট দিত, কিভাবে গিফটগুলো দেখে আনন্দ পেত। এগুলো ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে ওর। পছন্দ হয়েছে মামা? ওর কিন্তু গুড সান্টা বলে গেছে যদি গুড বয় হয়ে থাকে তাহলে এগুলো স্পাইডারম্যান থাকবে, খুব ভালো লাগে। ওর না স্কুল হলে কিন্তু ব্যাগ, সান্টা নিয়ে যাবে। ওয়াটার বোতল, ওর পেন্সিল বক্স, ওর সমস্ত কিছু হচ্ছে স্পাইডারম্যান রয়েছে। তাই চালাই দেখি, আমি চালাই দেখি। যা উপরে ওঠ। নিচে নাম উপরে উঠে কি করবি আর? ওর আজকে সকাল থেকে যে 3টে গিফট আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে, আমি ওর বাবা আর ওর ঠাম্মি 3জনে মিলে 3টে গিফট দিয়েছি ওকে। কি দাও পছন্দ হয়েছে বাবা এটা? বার্থডেতেও আমরা 3জনে গিফট দিই, ওর যে কোনো তাহলে অকেশনে তাদের আমরা মোয়া দিয়ে দে। 3জনেই 3টে গিফট ওকে দিই। এছাড়া এবছর স্পেশাল আরও একটা গিফট পেয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির পুচকির বার্থডে ছিল, তো সেখান থেকে একটা রিটার্ন গিফট দিয়েছে ওর মেজো জেঠি অ্যান্ড মেজো জ্যাঠা, দুজনে মিলে গিফট দিয়েছে বার্থডে রিটার্ন গিফট। সেটা হচ্ছে একটা বাস। ভুলে গেছিলাম এছাড়া ওর মিমি পিসি ওকে একটি ক্যাডবেরি দিয়েছিল পার্ক। এছাড়া ওর বড় পিসি সকাল সকাল ওকে বাদাম মিল্ক শেক আর হচ্ছে একটা ডেয়ারি মিল্ক এটা গিফট দিয়েছিল। এছাড়া আমার মেজো জয়ের ভাইও একটা ডেয়ারি মিল্ক চকলেটকে গিফট করেছিল। এটা ছিল আজকে বাবানের সম্পূর্ণভাবে পুরো গিফট 25শে ডিসেম্বরে। ধাক্কা লাগাবি না। গাড়িটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, বাট ওর থেকেও বেশি ওর বাবা খুব খুশি হয়েছে, কারণ গাড়িটা ওই চালায়। আস্তে করে দে, আর ঝড় মারিস না, অ্যাক্সিডেন্ট করিস না। ডান দিক করে আস্তে আস্তে চালা, ডান দিক। পছন্দ হয়েছে? এই যে যীশু খ্রিস্ট ছবিটা আছে না, এটা শান্তনু এঁকেছে। ও খুব ভালো আঁকে, কিন্তু সময় সাপেক্ষের কারণে এই ট্যালেন্টের মাঝখান থেকে এখন আর ইউটিলাইজ করা হয় না। বড় হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে ওর। 24শে ডিসেম্বরে ওর বাবা একটা স্যান্টা এঁকে দিয়েছিল,
সেই সান্টাটাই বাবান কালকে বসে সামনে না 24শে ডিসেম্বর বসে পুরো কালার করেছে এবং এটা আটকে দেওয়া হয়েছে। আর একটা সান্টাও নিজে এঁকেছিল, বাট ওই পেপারটা আমি আর খুঁজে পাইনি। আজ 25শে ডিসেম্বর হয়ে ওর টোটাল হচ্ছে এই গিফটগুলো পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, বাই। অ্যান্ড অবশ্যই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছরটা সবার ভালো কাটুক। ধন্যবাদ।